কোনো ভয় নেই। আমার কাছে আসো তাহলে, আমার কাছে অনেকটা সময় এই ড্যামে কাটানোর পর আবার আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চললাম পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে। যদিও এখানে অনেক বড় বড় পাহাড় নেই ঠিকই, কিন্তু এই প্রথম আমি গাড়ি চালাচ্ছি পাহাড়ের ওপরে, তো সেই জন্য ভীষণই ভালো লাগছে আমার। আর গাড়ি চালাতে কার না ভালো লাগে। তো যাই হোক, চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। সময় গড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা নেমে আসছে পাহাড়ের কোলে, আর গাড়ি চালাতে রাতে একটু অসুবিধাই হয় আমার, তাই গাড়িটা একটু টেনে এগিয়ে নিচ্ছি, যতটা পারি সামনে এগিয়ে যায়। রাস্তাটা এত সুন্দর, ক্যামেরাটা নামাতে ইচ্ছা করছে না, ক্যামেরাটা চার্জ নেই, ওর জন্যই আমি এই ফালতু রাস্তা করছিলাম না। বারে বারে বলছি খোলো খোলো, দেখাও দেখাও, আমি জানি তো যে মেন জায়গায় গিয়ে আর তুলতে পারবো না। হ্যাঁ, এখন ভাইরাল টাইম, সামনে দেখছো তো এটা আছে, এটা প্রচন্ড ডেঞ্জারাস। সামনে দেখো সব পলাশ ফুল আছে পাশ দিয়ে। এবার এই নদীটার পাশ দিয়ে আমরা যাব। এখন যে রাস্তাটা দেখছেন সে রাস্তাটা এতটাই সুন্দর, ঝাঁঝা চকচক করছে, আর গাড়ি স্মুথলি চলছে, কখনো স্ট্রেট সোজা, কখনো বা আঁকা বাঁকা, আর মাঝে মাঝে একটা দুটো গ্রাম আসছে, সত্যি দেখার মতো। যেহেতু গুগল ম্যাপের সাহায্যে রুটটা দেখছিলাম আর গাড়ি চালাচ্ছিলাম, তাই রাতের ফুটেজগুলো আর সেইভাবে নেওয়া হয়নি। তো একবারে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে 5:44, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি একটা পেট্রোল পাম্পে। অন দ্য ওয়েতে এই জায়গাটার নাম হলো ডুমকা, ঝাড়খণ্ডেরই একটা জেলা শহর বলা যেতে পারে ডুমকা। এখানে কিছুদিন আগে এয়ারপোর্টও উদ্বোধন হলো, মোটামুটি খারাপ না, জমজমাট আছে। আর চারিদিকে দেখো পাখির অনেক গুঞ্জন আওয়াজ পাচ্ছি, এগুলো তো সব কিচিরমিচির একটা সাউন্ড আসছে। তো পুরো রাস্তাটাই পাহাড়িয়া একটা ব্যাপার আছে। আর এখনও আমাদের 60 থেকে 70 কিলোমিটার গাড়ি চালাতে হবে, তারপরে আমরা পৌঁছাবো দেওঘর। এখানে কি পেট্রোলের দাম একটু কম নাকি? কেন আমি জিজ্ঞাসা করিনি। ওখানে তো লেখা আছে। তো চলো এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। আমি বলছি হ্যাঁ, খেয়ে নিই, দাঁড়িয়ে খেয়ে নিই। তো যাই হোক, আমার ক্যামেরায় বেশি চার্জ নেই, জানি না কতক্ষণ সার্ভিস দেবে, তবে যতটা পারবো দেখাবো। তবে অন দ্য ওয়ে ওখানে গিয়ে অবশ্যই দেখা হচ্ছে। এই যে আমরা রুমের মধ্যে আছি, আমরা এই হোটেলটা পেয়েছি। অনেক হোটেল দেখলাম, কিন্তু এটা মোটামুটি আমাদের নেওয়ার মতো হলো, আমরা নিলাম এইটা। তো গাইস ফাইনালি আমরা রুমের মধ্যে, আর এখন 10টা বাজে। এই যে দুষ্টু গলুকা এখানে শুয়ে আছে, এখানে আমি, এই যে মিসেস লাবণী বড় সবাই আমরা শুয়ে পড়েছি। সো টায়ার্ড আজকে, কালকে ভোরবেলা থেকে আবার নতুন ব্লগ শুরু করব। আর আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে? এই রোড ট্রিপটা এত কিছু, একটু বড় হয়েছে ঠিকই, কিন্তু আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে থেকে। সকলে ভালো থাকবে, টাটা। এবার ওইদিকে দেখাও বাবা।